হ্যাঁ মারলাম। যদি বাবা মা অনেক আগেই চটটা তোকে মারতেন তাহলে আজকে তুই অমানুষ তৈরি হতিস না। ওই মেয়েটার জন্য তুই আমাকে মারলি, আমার গায়ে হাত? হ্যাঁ, হাত তুললাম, প্রয়োজন পড়লে আবার হাত তুলবো। শুধু হাত তুলবো না, আনন্দির বাড়ি গিয়ে সবাইকে সবটা বলবো। তোমরা জেনে রাখো আমি সমস্ত কিছু আনন্দির বাড়ি গিয়ে কিন্তু বলে দেবো। কি 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 বলবে তুমি? কি বলবে? বুঝতে পারছো তোমার ছেলের এখনো শিক্ষা হয়নি? মেয়েটা যদি ওর সাথে থাকে তাহলে সেফ না। আনন্দির বাড়িতে কেন? এরকম যদি চলতে থাকে আমি পুলিশকে বিবেক আমার কথাটা শোনো। দেখো দেখো তুমি না এটাকে নিয়ে আর জলগোলা করো না। দেখো ওর মাথা ঠিক নেই, কি বলেছে। প্লিজ প্লিজ এটা নিয়ে আর কিছু না। না, কাকে ভয় দেখাচ্ছ? কার ভয় দেখাচ্ছিস? আনন্দির? এইসব কথা আমায় বলে কোনো লাভ নেই। লাভ নেই পরে বুঝতে পারবি, যখন সবাইকে সবকিছু বলবো। লোকে যখন তো সব কিনবে বল তো সবাইকে সমস্ত কিছু। এর মধ্যে অশান্তি নন্দা শুনতে পেলে কিন্তু অন্য ঝামেলা বাড়বে। বাড়ুক না, ঝামেলা বাড়ার আর কিছু বাকি আছে এখানে? আর তোমরা সবাই শুনে নন্দাকে ভয় পাও না? না, নন্দার ভয় আর পায়ের তলায় থাকবো নাকি? ও একটা কমপ্লেন আমার গুণগার ছেলে মাথা ঠান্ডা। আমি বলছি সব কি না কি হবে, কি করে মানসিকতা আছে ও? আর মা বলি হারি এত বড়টা কাণ্ড ঘটে গেল, তুমি একবার বলার প্রয়োজন মনে করলে। আমি অন্যায় পছন্দ করি না, সেখানে তুমি আমাকে ফোন জানালে না। আরে যা আপনি তো কিছু বলবেনই না, কারণ রিপোর্টের মধ্যে আছেন, তাই না? একবার ফোন করে বলার না। ঠিক ধরেছো তুমি, একদম ঠিক ধরেছো। তোমাকে জানি কি হতো, তুমি তুমি এইসব করা শুরু করে দিতে। আর এই বিষয়গুলো ভালো করেই জানতো। বিক্রম তো গিয়ে নন্দার ব্রেন ওয়াশ করতে আর তারপর কমপ্লেন না। ঠিক বলেছো, আমি সেটাই করতাম। আমি গিয়ে নন্দার ওয়াশ করতাম, আর শুধু নন্দার ব্রেন ওয়াশ করতাম এরকমটা না, আমি আরেকজনের ব্রেন ওয়াশ করতাম। সেটা উনি যদি সত্যিটা জানতেন যে তুমি কি করছো, উনি বোধহয় তোমাকে পড়াতে, তাই না? দেখো তুমি যে আমাকে ব্লেম করছো, কেন করছো? আমি কিছু জানি, আমি কিছু করিনি। আমি নন্দার ঘরে অবধি যাইনি। আর আমাকে দেখলে তোমাকে সহ্যই করতে না, আমি কি করব? স্বাভাবিক, সেটাই সুস্থতার লক্ষণ। মানে তোমাকে দেখলে আমারও আজকাল প্রচন্ড তোমাকে দেখলে আমার রাগে ঘৃণা করে, বুঝতে পেরেছি? একদম পরিষ্কার আজকে বলো নন্দার সাথে আমি বলছি। দেখো মাথার সিচুয়েশনটা এখনো ভালো না, মন মেজাজ ভালো নেই। আমি টেক করবো, আমি বলছি আমি রাখবো, ঠিক হয়ে যাবে। কেউ কিচ্ছু ঠিক হবে না। ছোটবেলাকে জানো ছেলেটা এরকম প্যাম্পার কিচ্ছু করনি, আজও ঠিক হবে না। তবে আমি তোমাদের সবাইকে একটা কথা, তোমাদেরকেও বলছি, শ্রেয়াকেও বলছি, বিক্রম বলছি, তার দাদা এই বাড়িতে চলে এসছে। এই বাড়িতে আর কোন অন্যায় হবে না। যদি আমি কিন্তু সে ছাড়বো। দাঁড়াও এক সেকেন্ড। তুমি এসব কি বলে এলে? তলে তলে আমি কি করেছি মম? সেটা তুমি নিজেও জানো আমি কি মিন করেছি। থাক, আমাকে আর নিজের মুখ দিয়ে সেসব কথা বলিও না। না না, তোমাকে বলতেই হবে। বলো আমি কি করেছি, বলো। বেশ, তাহলে শোনো। আনন্দী আর বিক্রমের বিয়ে ভেঙে যাওয়ার সময় আনন্দী তোমাকে আর বিক্রমকে নিয়ে যে অ্যালিগেশন দিয়েছিল, আমার বোন নন্দা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তুমি তোমার বৌদির এতটাই ক্লোজ যে তোমাদের পোশাকের রঙও এক। তোমার উদ্দেশ্য ছিল সোসাইটির সামনে আমার মতন একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়েকে বিয়ে করা, আর দিনের পর দিন নিজের বৌদির সঙ্গে অ্যাফেয়ার চালিয়ে যাওয়া। আজ বুঝতে পারছি সেটা কত বড় সত্যি। মম, মুখ সামলে কথা বলো। আমি তো বলতে চাইনি শ্রেয়া, তুমি আমার মুখ দিয়ে কথাগুলো বার করলে। ইনফ্যাক্ট আমি এটাও জানি
নন্দা যেই রাতে তোমাকে আর বিক্রমকে একসাথে দেখে ফেলেছিল সেটাও সত্যি ছিল। আমি শুধু এই পরিবারের সম্মানের কথা ভেবে নন্দাকে দোষ দিয়েছি, ভুল করেছি, ভুল, একের পর এক ভুল করে গেছি। ইনফ্যাক্ট তোমাকেও আমি চিনতে ভুল করেছি শ্রেয়া। হ্যাঁ, তোমাকে চিনতে আমি বড় ভুল করেছি, কিন্তু আজকে যখন আমি সমস্ত সত্যিটা জেনে গেছি তখন তো এই পরিবারের কোনো সর্বনাশ আমি হতে দেব না, দেব না। এটা তুমি ভালো করে বুঝে নাও। মম, মম, এত বড় কথা বলে গেল আমাকে, এত বড় কথা বলে গেল আমাকে, সব ওই নন্দার জন্য হয়েছে। আর ঠিক আছে, ঠিক আছে, আমারও দিন আসবে, সেদিনকে আমিও দেখবো আর কত সর্বনাশ হবার বাকি আছে। বা কত কিছু কিনে এনেছে। মা এই দেখো, এটা দিদিভাই তোমার জন্য কিনেছে। তুই দেখি ভাই, এই বাবা কি সুন্দর। এটা তোর জন্য। কি রে, পছন্দ? খুব পছন্দ হয়েছে। এটা তোর আর আমার জন্য। ও আরেকটা জিনিস আছে, আবার কি রে? দেখো না, এটা হচ্ছে অনুভবদার বাবার জন্য। বাহ, সুন্দর হয়েছে না? খুব সত্যি সব কটা জিনিসই খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, কিন্তু মেয়ে তো দেখছি সবার জন্য কিনেছে। হ্যাঁ, হ্যাঁ। নিজের জন্য কি কিছু কিনেছে? হ্যাঁ, আমি জানি সে আদৌ নিজের জন্য কিচ্ছু কেনেনি। না, দিদিভাই তো নিজের জন্য কিছু কেনেনি। দেখেছিস? আমার সে কি রে, ও সবার জন্য কিনে আনলো, নিজের জন্য কিছু কিনলো না? কেন, দিদিভাই তো বললো তোমরা নাকি দিদিভাইয়ের জন্য অনেক কিছু কেনাকাটি করেছো, তাই তো ম্যাডাম নিজের জন্য কিছু কিনলেন না। দেখো দেখিনি মেয়ের কাণ্ড। আরে বিয়ের মৌসুমে তো কেনাকাটা হয়, এখনই তো কিছু কিনে নিতে পারতো। কি যে করে না মেয়েটা। হ্যাঁ রে, আনন্দি কোথায় গেল রে? তোদের নামিয়ে দিয়েই দেখলাম বেরিয়ে গেল। মেয়েটা এক বিন্দু বসছে না, সারা দিন টোটো করে ঘুরে যাচ্ছে। না, আসলে মেজদিকে আনতে গেছে দিদিভাই। আর নতুন করে এসব কি বলছো? আমাকে এসব বিক্রম, প্লিজ বি পোলাইট, ওকে? প্লিজ বি পোলাইট। দেখো, বি গুড উইথ অনুভব। ওর শরীর নিয়ে, হসপিটাল নিয়ে ওর সঙ্গে কথা বলবে। আর অবশ্যই জিজ্ঞেস করবে নন্দা কেমন আছে। তারপর কনভিনসিংলি অনুভবের মাথায় ঢুকাবে যে নন্দার মেন্টাল ডিরেঞ্জমেন্ট আছে, আর যেটা তুমি সকলের সামনে বলতে চাও না। যেটা বলছি সেটা কি তোমার মাথায় ঢুকছে? শোনো, মোদ্দা কথা হচ্ছে অনুভবের সঙ্গে কোনো ঝামেলা নয়, কারণ ওর সাপোর্ট তোমার লাগবে, তোমার দরকার। দেখো, যদি থানা, পুলিশ বা অন্যান্য সমস্যা থেকে বাঁচতে চাও, ওকে তোমার সত্যি সত্যি লাগবে, কারণ অনুভবের কন্ট্যাক্টস হচ্ছে এন্ডলেস। আচ্ছা ঠিক আছে, এখন আর এইসব আলোচনাগুলো বন্ধ করো, আর বলো। চলো বিক্রম, চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো এসো। চলো। আরে বাস 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 বাস, আগে দাও তো দেখি। আরে গরম আছে দাদা, আস্তে আরে আস্তে। ও গরম গরম গরমই তো ভালো, দারুণ গন্ধ বেরোচ্ছে গো। একটা চামচ দাও না। চামচ কোথায় আছে এখানে? আচ্ছা বাদ দাও, চামচ লাগবে না, তুমি এটা ধরো, আমি এই বাসনটা বার করে নিই। আর এই ঢাকনাটা ধরো, ধরো ধরো ধরো। কি অবস্থা রে? অমৃত, সত্যি তোমার দিদির মতো রান্না না কেউ করতে পারে না। আচ্ছা, আমি একটা কথা ভাবছি, ডাক্তারি ছেড়ে দিয়ে তোমার দিদিকে নিয়ে একটা রেস্তোরাঁর ব্যবসা শুরু করি, দারুণ চলবে কিন্তু। আইডিয়াটা খারাপ নয়, আমরা আজই বাড়িতে গিয়ে দিদিকে জানাই। জানিও গিয়ে। কি তোমরা কখন এলে? এই তো একটু আগে। এই ছেলে, আই বুড়ো ভাতের আগে কি খাচ্ছিস তুই? আইবুড়ো ভাতের সাইড ডিশ। কি সব বলছিস? আই বুড়ো ভাতের সাইড ডিশ? এই যে আনন্দে রান্না করে পাঠিয়েছে, এটা দিয়ে আমি সব খেয়ে নেবো। মনে হচ্ছে আইবুড়ো ভাতে বসার আগে সব খাওয়া শেষ হয়ে যাবে। আরে আমি তো কিছু বুঝতে পারছি না। আনন্দি আজ আইবুড়ো ভাতে তোর জন্য রেঁধে পাঠিয়েছে? ইয়েস। হ্যাঁ, বুঝতে পেরেছি। তুই নিঘাত জুলুম করেছিস, তোর জেদের জন্য সব রেঁধে পাঠিয়েছে। আচ্ছা কেন এরকম করিস বলতো তুই?
মেয়েটা হাজারো কাজে ব্যস্ত থাকে, তার মধ্যে তুই আবার আরে না না পিসিমণি, তুমি চিন্তা করো না। দিদি যা করেছে খুব আনন্দের সঙ্গে করেছে, আর আমরা তো সবাই হেল্প করেছি। আর আমাদেরকে খুব খাটিয়েছে দিদিভাই, বাসন আনা উনুন আনা সবটাই করেছে, শুধু রান্নাটা দিদিভাই নিজে করেছে। বাড়ির গ্যাসেই তো রান্না করতে পারত। ও, এবার বুঝতে পেরেছি, বাড়ির সবাইকে লুকিয়ে তো করা হয়েছে এসব। আর সত্যি অনুভব, তুই পারিস বটে। এই রাখ, খাবি না, একদম খাবি না, দে 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 আমাকে। এই ছেলে যা না, এক্ষুনি সব শেষ করে দেবে। নন্দা, দাও। দেখলে নিয়ে গেল, কিন্তু তোমরা এত কষ্ট করে আমার জন্য এটা নিয়ে এলে, তার জন্য আমাকে তো তোমাদের কিছুটা দিতে হবে। না ঠিক আছে, আমাদের কিছু লাগবে না, বাট দিদি ডিজার্ভস আ স্পেশাল গিফট। সে তো আমি দেবো বটে। আরে আমাদেরকে দিয়ে দাও না, আমরা দিয়ে দেবো দিদিভাইকে। আরে না না, ওটা সামনাসামনি দিতে হবে। সব গিফট কি আর অন্যের হাতে পাঠানো যায়? কেন, তুমি এমন কি দেবে দিদিভাইকে যেটা আমরা দিতে পারবো না? কিছু নয়, তোকে বুঝতে হবে না, চল দাদা আসছে, আমি বোঝাচ্ছি, চল। হ্যাঁ। কি বলবো? থ্যাংক ইউ আনন্দী, আমার অকারণ জেদগুলোকে প্রশ্রয় দেওয়ার জন্য। সবার জীবনে হয়তো তোমার মতো একজন মানুষের দরকার, যে অন্যজনের জেদগুলোকে আশকারা দেবে। তবে তো আমাদের জীবনটা আরো রঙিন হয়ে উঠবে, বলো আনন্দী। I can't wait to marry you again. দিদিভাই, তুই কেন আজকে আবার আমাকে এই শাড়িটা তোর পরাতে গেলি বলতো? আমি তো কাল শাড়ি এমনিও পরতাম। কালকে শাড়ি পরবি, আজকেও শাড়ি পরতে হবে। ও দিদিভাই, তুমি নিচে চলো, নিচে তো সবাই তোমাকে খুঁজছে। আর ওদিকে পিসিমণি তো বাড়িয়ে করে মাথায় করে ফেলেছে, বলছে এরপরে নাকি আইবুড়ো ভাত খাওয়ার সময় পেরিয়ে যাবে। তুমি চলো 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 চলো। শোনো শোনো শোনো, নিচে গিয়ে পিসিমণিকে বল যে যার আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে সে তো আর আইবুড়ো নেই, তাই সময় মতন সব কিছু করতে হবে, তার কোনো মানে নেই। গিয়ে বল। ওরে বাবা, আমি পিসিমণিকে এসব নিয়ম টানুম কিছু বলতে পারবো না, আমাকে ধুয়ে সাফ করে দেবে। যা বলার তুমি বলবে। তাহলে এটা বল যে নন্দা আর চন্দ্রা বেরিয়েছে তো, এক্ষুনি চলে আসবে, তারপর দিদিভাই সবাই মিলে একসাথে খাবে বলেছে। আচ্ছা সে নয় বলছি, কিন্তু ওরা কোথায় তুমি জানো? ওই তো ওই ব্লাউজটা অল্টার করতে দিয়েছিলাম, পড়তে হবে তো, সময় নেই হাতে, এই জাস্ট আনতে গেলে চলে আসবে, এক্ষুনি চলে আসবে। ঠিক আছে আমি বলছি, কিন্তু কিন্তু তোমরা তাড়াতাড়ি এসো নিচে। যা বস। শোনিন্দু, বড় দিদিরা না বন্ধুর মতন, আর বন্ধুর কাছে কিচ্ছু লুকোতে নেই, মনের মধ্যে যা হচ্ছে সবটা শেয়ার করতে হবে। দেখ, ঠাকুর না পৃথিবীতে আমাকে তোদের আগে পাঠিয়েছে, কেন বলতো? যাতে আমি তোদের সবকটার খেয়াল রাখতে পারি, বুঝেছিস? এটার মুখটা গোমড়া করে আছিস, একদম ভালো দেখাচ্ছে না। আর কি বাচ্চাদের মতন কাঁদছিলিস? আমি ম্যাচে রেগেছি, আমি ম্যাচে রেগেছি। এই একটা কথা বলবো, খুব মিষ্টি দেখাচ্ছে তো। দেখি কি লক্ষ্মী বোন, হাস। এদিকে আইবুড়ো ভাতের জোগাড়, তত্ত্ব সাজাতে হবে, কত কাজ বাকি আছে বলো তো। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। আরে তোমরা এখনই চলে যাচ্ছ নাকি? বসো একটু। না না পিসিমা, আজ আসি, জানোই তো বাড়িতে দিদি অপেক্ষা করছে, অনেক কাজ পড়ে আছে, আসবো আবার। চল চন্দ্রা। আরে তোমরা এসে গেছো, বসো বসো। বসো বসো, চলো।